ধর গো আমি ভেবেছিলাম যে তোমায় এই বাসনের কথা বলবো না, কিন্তু এমন করে ধরলে যে না বলে আর আমি থাকতেই পারলাম না। কেন? তাই এই বাসন ঘরখানাকে নির্মাণ করেছে জানো তো? তবে শোনো শোনো শোনো, দেখো আরে বিশ্ব করে ও ভাই কর্মা প্রিয়ে আরো যেন দেখতে পাই বাসর ঘরে দেখি প্রাণনাথ সেই প্রতিচ্ছবি দেখে তুমি বুঝতে পারছো না? আমি বুঝতে পারছি না। তবে বেশ, যে জিনিসটি তুমি বুঝতে পারবে না আমি তোমায় সুন্দর করে বুঝিয়ে দেব। তুমি একবারে আমায় বুঝিয়ে দাও না। ওরে পশ্চিম দিকে ও দেখো কি আমার কানর বেলা রনে জানাই সাথে
আমি তো বুঝতে পারছি না সেটা কে। দক্ষিণে দেখো এত সুন্দর গঙ্গা ভাগীরথী নির্মাণ করেছে, যেন সত্যি সত্যি আজকে আমাদের এই বাসনের দক্ষিণ সাইডে যেন আজ গঙ্গা উদিত হয়ে গেছে। শুধু জলে জলাময়, কিন্তু ওই গঙ্গার সন্মুখে দেখো দুটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। ওই প্রতিচ্ছবি দুটি কে জানো? কি আমি চিনতে পারলাম না। চিনতে পারলে না? না তো, তুমি একবার বলে দাও না। দেখো দেখো, আগে আগে ভগীরথী চলে, পিছে মা গঙ্গা গো। তাহারো চরণ জানাই সাথে কবো নাম গো। এই বাসর ঘরে দেখি যেন এক এক করে হ্যাঁ, সকল দেবী দেবীর ছবি অঙ্কিত করা রয়েছে, তাই না? চলো গো, আজ যখন আমরা এই বাসর ঘরে এসেছি, এক এক করে আমরা সকল দেবী দেবীর চরণে প্রণাম জানিয়ে দেবো। বেশ বেশ। সকলের চরণে জানাই সাথে কবো নাম গো। জানো অতি চমৎকার। বলো, মণিপুরে গেল। অভিমান করছো? অভিমান করো না, তোমার নামে আমার হৃদয় থেকে কোনোদিনও মুছে যাবে না, তুমি যতই অভিমান করো। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে, পাথরে খোদাই করা নামে মুছে যেতে পারে প্রিয়ে, কিন্তু আমার হৃদয়ের নাম কোনোদিনও মিশবে না। পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে। পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে, ও পাথরে লেখা হয়তো মুছে যেতে পারে। বুঝবে না কোনোদিন হৃদয়ে লেখা, মুছবে না কোনোদিন হৃদয়ে লেখা। ভালোবাসি আমি তোমারে,
মাধুরী হয়তো মুঝে পারে রে ও মাধুরী লা 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 কিছু বললাম না, তার সঙ্গে কোনো ঝগড়া করলাম না, হঠাৎ করে অমনি করে অভিমান করে নিল। আর তার সঙ্গে আমি তাকে আদর করতে যাচ্ছি বলে আমাকে অমনি করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, তোমারই বুঝি রাগ আছে, আমার রাগ নেই। বেশ, তুমি যদি একা একা থাকতে পারো তাহলে আমি কেন পারবো না? আমিও একা থাকলে থাকবো। আমিও দেখি তুমি কার সঙ্গে কথা বলে বাসন করি, আমিও তোমার সঙ্গে কথা বলবো। যাও। ও প্রাণনা, অগো প্রাণনা, শুনছু? আমি তোমায় বলছি গো, শোনো। আমার সঙ্গে তুমি রাগ করেছো, তুমি আমার সঙ্গে কথা বলবে না বুঝি? শোনো ও প্রাণনা, আমি বললাম কথা বলবো না। আশ্চর্য ব্যাপার তো, পিছে পিছে টানাটানি করছে। কিন্তু তুমি জানো না গো, আমার সব মায়েরা সবাই জানে স্বামীদের কেমন করে মান ভাঙাতে হয়, তাই তো? তুমি সত্যি কথা বলবে না? বলবে না? সত্যি বলবে না? না না না, এই মধু লগনে আমরা দুজনা গাঁথিব প্রেমের মালা, সাগর বেলা গাঁথিব প্রেমের মালা, সাগর বেলা। শোনো ও প্রাণনা, ওগো, শোনো। কথা বলতে হবে না। এ মধু লগনে আমরা দুজনা গাঁথিব প্রেমের মালা, সাগর বেলা গাঁথিব প্রেমের মালা, সাগর বেলা।
পায়ে হাত দিচ্ছ কেন গো? যদি আমি তোমার কাছে অপরাধ করে থাকি তাই তুমি আমায় ক্ষমা করো প্রাণী। না তো না, তুমি কোনো অন্যায় করোনি। আসলে কি কি বললে জানো? আমি তো তুমি আমার কাছে তুমি তো বলছিলে আমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না, কেন বললে? একটু সামান্য অভিমানই করেছিলাম, তাই তোমার উপরে কি আর অভিমান করে থাকতে পারি? সত্যি গো, এই বাসর ঘরে কেবল মাত্রই আমি আর তুমি। সারাটা নিশি আমাদেরকে বাসর ঘরে নিশি যাপন করতে হবে। কিন্তু জানো প্রাণনাথ, জানো বলো। এই বাসর ঘরে আমি এক এক করে সকল দেব দেবীর চরণে প্রণাম জানিয়েছি। কিন্তু জানো গো, জানো বলো। যে আমার আসল দেবতা, আমি এখন পর্যন্ত তার চরণে প্রণাম জানাতে পারিনি গো। সর্বনাশ করেছে। সত্যি গো, সত্যি। এতক্ষণ ধরে এত প্রণাম করলে তুমি আসল দেবতাকে প্রণাম করনি? না তো বাবা, করে ভালো, চটপট করে ভালো। তুমি যদি একবারই আমায় অনুমতি দাও তাহলে আমি যেন সেই আসল দেবতার চরণে প্রণাম কি জানাবো। বলছো প্রিয়ে? হ্যাঁ গো, আমি হ্যাঁ। একবার কেন, তোমার শতবার তোমাকে বলছি। তাহলে তুমি বসো পারো কি? হ্যাঁ। নারীদের আসল দেবতা হচ্ছে স্বামী। স্বামী চাইতে আর দেবতা কেউ নেই গো। তাই তুমি একবার আমার প্রণাম নাও। স্বামীর চরণ সেবা যদি আমি যুগে যুগে করতে পারি, স্বামীর চরণে যদি আমি ঠাঁই হতে পারি, তাহলে জানো স্বর্গে লাভ করতে পারি। না! কি প্রিয়, তোমার মস্তকে সর্প ছবি দেখতে পাচ্ছি আজ মেয়ে। কি তুমি আমার কাছে এসো না প্রিয়, তুমি আমার কাছে এসো না। কি বলো? না! তুমি কেন সরে যাচ্ছ গো? ও তোমার সর্প কিলিবিলি করে গোমা বানিয়ার ঝি। ও গো দেখি তোমার মস্তকের উপরে। তুমি আমার কাছে এসো না। কি বলো গো? আমি তো বলতে ভয় পাচ্ছি। তুমি আমার কাছে এসো না। তোমার সর্প কিলিবিলি করে গোমা বানিয়ার ঝি। ও গো দেখি তোমার মস্তক উপরে। কি বলো? কি বলো? ও গো না কেঁদো না, কেঁদো প্রাণনাথ, এই না বাসর ঘরে। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণনাথ, এই না বাসর ঘরে। এ তো সর্প নয় গো, অভাগিনীর প্রাণনাথ। আমার মস্তকের সিঁদুর যদি টলে গো। সে দেখো, আজ আমার মস্তকের সিঁদুর যদি যেন ঝল 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 করে ছুটে আছে গো। হ্যাঁ গো, না প্রিয়, প্রাণনাথ, তুমি বলতে চাইছো যে বিবাহের রাত্রে তোমার সীমন্ত সিঁদুর পরিধান করেছো বলে সত্যি গো, সত্যি। তারই প্রতিচ্ছবি লেগেছে আমাদের স্ফটিক পাথরে, তাই দেখে আমি ভয় পাচ্ছি। হ্যাঁ, বেশ, এসো তুমি, এসো তুমি। ওই তো, আজ ওই তো, না না না, ও তোমার সর্প কিলিবিলি করে গোমা বানিয়ার ঝি। ও গো দেখি তোমার অঙ্গে রইব পরে। কি বলো প্রাণনাথ, যাবো না। জানো, জানো, এ তো সর্প নয় গো, অভাগিনীর প্রাণনাথ। আমার
যমুতে হারে যেন ঝলমল ঝলমল করে ছুটে আসি। কেন তুমি আজ অদূরে সরে যাচ্ছ? এসো প্রাণনাথ, তুমি এসো, এসো তুমি আর আমার পাশে এসো না। ও তোমার সর্ব মিলি করে বাবা মিয়াজি ও কো দেখি তোমার পায়ে বয়ু আমার কাছে এসো ওই সর্ব যদি আমি যদি বাড়ি বাড়ি ওই তো সর্প নয় গো ভবানীর প্রাণনাথ, আমার মায়ের যদি তোলে গো। তুমি ভয় পেও না প্রাণনাথ, তুমি ভয় পেও না। আজ যে কত সুন্দর লাগে বাসর ঘরে ঘরে। কিন্তু আচ্ছা তুমি যদি কিছু না বলো তাহলে আমরা সারা নিশি কি করে কাটবো বলো না? আমি কেন বলবো না? বলবে না? অবশ্যই বলবো। আজকে তুমি বলবে আমি শুনবো, আর আমি বলবো তুমি শুনবে। এই তো এই করে বলতে শুনতে আজকে নিশিখানায় আমাদেরকে যাপন করতে হবে। এইভাবে যেন আমাদের নিশিখানা ভোর হয়ে যায়। আচ্ছা বলো তো কি করি আমরা সারা নিশি কাটবো? তোমার কাছে কোনো উপায় আছে? তুমি ঠিক বলেছো। পিতা যখন এই বাসর ঘরে প্রবেশ করেছিল তখনই বলেছিল তোমায় যে সারাটি নিশি আমাদেরকে জেগে থাকতে হবে, তাই না? সত্যি। তাহলে বলো তো তুমি কোনো খেলাধুলা জানো? জানো না?
কিচ্ছু খেলা খেলোনি সখীদের সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে? ওগুলো খেলার কথা বলছো? ধুলো হ্যাঁ। খেলা খেলেছি সঙ্গীদের সঙ্গে। ধুলো খেলা? হ্যাঁ। তাছাড়া আর অন্য খেলা খেলোনি? না, অন্যগুলো খেলিনি। কিন্তু এই বাসর ঘরে কি ধুলো খেলা খেলা যায়? তাহলে এই বাসর ঘরে কি খেলা যায়? এই বাসর ঘরে মানে পাশা খেলা খেলতে হবে। পাশা খেলা? পাশা খেলায় আবার কি জিনিস আমি বুঝতে পারলাম না। কি বুঝতে পারলাম না, আমি জানি না তো। সর্বনাশ করেছে। তুমি তুমি সত্যি বলছো যে পাশা খেলা জানো না? তুমি আমায় শিখিয়ে দিতে গেলে আমি বলবো, আমি অবশ্যই খেলবো। আমি শিখিয়ে দিলে খেলবো। তুমি পাশা খেলা খেলবে, নচেত খেলবে না। না। তাহলে এই পাশা খেলা খেলতে তো কড়ি লাগে গো। করি? হ্যাঁ, কড়ি দিয়ে পাশা খেলা খেলতে হয়। করি মানে বুঝতে পারলাম না। এই পাশা মানে কি? এই তুমি এখানে জুয়ো খেলবে নাকি? না না, ওই ওই জুয়ো নয়। তাহলে কড়ি ছাড়া খেলা হবে না, এটাই তো? না, কড়ি মানে লাগবে। এই দানে কিছু পয়েন্ট রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে কে হারবে আর কে জিতবে, তাই কে তো? হারবে কে জিতবে, হ্যাঁ ঠিক। এইভাবে আজকে আমরা পাশা খেলা খেলবো। এই বাসর ওরে ঘরে। আজি পাশা খেলবো গো স্বামী, ও গো স্বামী, আজি পাশা খেলবো গো স্বামী, ও স্বামী গো তোমার সঙ্গে আজ পাশা খেলবো গো স্বামী, আজ পাশা খেলবো স্বামী, রঘু বাসর ঘরে আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী, আজ পাশা খেলবো গো স্বামী। একলা পায়াছি হেতা পালাইয়া যাবি কোথায় সত্যি, আর একলা পায়াছি হেতা পালাইয়া যাবি কোথায়, আর চারিদিকে ঘেরিয়ানে আছে, চারিদিকে ঘেরিয়ানে আছে আজি পাশা খেলবো গো স্বামী, স্বামী, আজ পাশা খেলবো গো স্বামী। এসো, এবার এই যে পাঠার মানে পাশার গুটি, এই যে এটা হচ্ছে পাশার গুটি। পাশার গুটি। তাহলে কে হারবে আর কি জিতবে, তাই তো? কে হারবে কে জিতবে এই বাসর ঘরে। কিন্তু এর মধ্যে কি বললে যেন পণ রাখতে হবে? হ্যাঁ, পাশা খেলা খেলতে তো পণ রাখতে হবে। তো আমার কাছে কোনো পণ নেই। আমি তো বলিনি যে তোমাকে পণ রাখতে হবে, তুমি যখন নিজে। কিন্তু আরেকটি গুটি কোথায় গেল? এই তো আছে আমার কাছে। আরেকটা কি? ঠিক আছে, তবে শোনো প্রিয়, বলো, তুমি আমাকে শিখিয়ে দাও। এই গুটির মধ্যে মানে এটি হচ্ছে কড়ি, বুঝতে পারলে? এই কড়ি, কড়ি দিয়ে পাশা খেলা খেলতে হয়। আর এই কড়ি দিয়ে আজকে আমরা পাশা খেলা খেলবো। তাই কড়ির মধ্যে দেখবে কিছু পার্থক্য আছে। কি এমন পার্থক্য বলো? যেমন কড়ির এক দিকটি দেখবে কালো দাগ আছে, অপর দিকটি উঁচু ধরনের প্লেনের মতো। তাহলে যেটি প্লেনের মতো রয়েছে সেটার নাম রাখলাম আমি পট, আর যেটা কালো দাগ আছে সেটার নাম রাখলাম আমি চিত। এবার পাঁচটি কড়ি আমার হাতে, পাঁচটি কড়ির মধ্যে তুমি যদি দান চালাও আমি কিন্তু তোমার দাঁড়ে ধরবো। দেখা গেল আমি চিত ধরলাম আর তুমি দান চালাতে গিয়ে পট তিনটি মানে পট উঠে গেল দুটি আর তিনটি করে চিত উঠে গেল, তাহলে কিন্তু আমি জিতে গেলাম। এরকম ব্যাপার? এইভাবে পাশা খেলতে হবে। আচ্ছা, এটা আমি মেনে নিলাম, কিন্তু দানেতে কিছু রাখতে হবে? জানে দানে কিছু রাখতে হবে না? এরকম না না রাখতে হবে। রাখতে তুমি যদি এখন দান ছাড়া না খেলো তাহলে আমার কাছে কিছু নেই কিন্তু। হ্যাঁ, আমার কাছে কিছু নেই। তোমার কাছে নেই? নেই। কথাই বলে আসলে মেয়েরা না খুব চালাক।
আগে সিলিন্ডার হয়ে যাচ্ছে বলছে আমার কাছে কিছু নেই। এই দেখো মেয়েদের কথা বলবে না, এদিকে আমার যতগুলো সখীগুলো আছে মাসিগুলো আছে কিনা, একবার যদি তোমাকে দেখে কিনা তাহলে তুমি এখান থেকে পালাও রাস্তা পাবে। দেখো সবাই তাকিয়ে আছে, যদি তুমি ওই কথা বুঝতে পেরেছো তো? হ্যাঁ সব বুঝতে পেরেছি, কিন্তু তুমি তোমার ওই সখীদেরকে বলো যে তোমার কাছে দেবার মতো কিছু নেই, তারাই তোমাকে উত্তরটা দিয়ে দেবে। সেটাই তো বলছি, আর তোমার দেখে মনে হচ্ছে তোমাকেই হারতে হবে এখানে। আমি হারবো? ঠিক আছে, তাহলে শুরু করছি আজকে আমাদের এই পাশা খেলা। হ্যাঁ কেমন? তুমি হারবে না জিতবে বলো তো? হ্যাঁ তোমাকে হারতে হবে। একবার তাকিয়ে দেখো, এই বাসর ঘরেই মনে করো এরে হচ্ছে লক্ষ্মী সরস্বতী গণেশ ভোলে বাবা মা দুর্গা দেবী সকলে বসে রয়েছে। তো এবার হচ্ছে কি জানো, লক্ষ্মী সরস্বতী তুমি আমাকে মা ভগবতী, তুমি আমাকে গুরুপুর গুরুপুর করছো। এই দিয়ে তাকাতে হচ্ছে এদিকে। হ্যাঁ তাহলে লক্ষ্মী সরস্বতী হচ্ছে আমার পক্ষ, মানে মেয়েদের পক্ষ, আর কার্তিক গণেশ বাবা ভোলেনাথ যেগুলো আছে সেটা হচ্ছে তোমার পক্ষ। তাহলে এই বাসর ঘরে দেখা যাচ্ছে কে জিতবে আর কে হারবে এখনই বোঝা যাবে। বুঝতে পারছি, মানে তুমি যা যত বলছো তত কিন্তু নয়। কে বলছে না? একটা কথা জেনে রাখো প্রিয়, স্বর্ণকারের সঘা আর কামারের কিন্তু এক। ও হ্যাঁ মানে তুমি বলতে চাও এই যে এগুলা হচ্ছে স্বর্ণকার, ওই এগুলা, টুকুর 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 টুকুর, মানে তার মানে বুঝতে পেরেছো? তার মানে খুব জোরে 1 টাকা থেকে 2 টাকা। কে বলেছে 1 টাকা 2 টাকা দেবে? আর আমার ওই যে কার্তিক গণেশ যারা আছে, আমার ভাই বন্ধুরা আছে কিনা, হ্যাঁ। ওরা একবার দিবে কিনা, তো তোমার 10টা মিলে তা সহ্য করতে হবে। আচ্ছা সেটাই দেখানো হোক, হ্যাঁ সেটাই দেখানো হবে আজকে বাসর ঘরে। ওই ওই মা লক্ষ্মী মা সরস্বতী জিতে না তোমার কার্তিক গণেশ জিতে? ঠিক আছে, ঠিক আছে, আরম্ভ তাই করো। হবে। দেখি তোমার আগে কেউ কিন্তু তোমরা পিছনে হটে যাবে না, তোমার আমার দিকে থাকো, তারপরে দেখো তোমার মা লক্ষ্মীদের আগে জোর দেখি, তারপরে আমি দেখি। মা লক্ষ্মীরাই দিবে আমাদের। শুরু করো। এই যে তোমার মা লক্ষ্মীরা উঠতে ধরেছে, দেখো 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 দেখো, দেখি না। না না না, এত ভয় খেও না গো, তোমাদের কাছে যাবো না আমি। মা গে মনে মনে ভাবছি কি যদি হেরে যাইবে হোলাতে এদিকে আসবে, আমরা যাবো না, বসে থাকেন বসে থাকেন। কটা গেল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, ওরে বাপরে 10টা পার হয়ে গেছে। তাহলে বললাম না? আরম্ভ করো পাশে খেলা। হ্যাঁ আর পাশে খেলবে? ওরে পাশা ওরে খেলিব গো, ও যে খেলিব খেলিব পাশা মরা এই না বাসর ঘরে। ওরে মনে রাখো উড়িষে পাশা মরা খেলিব দুইও জনে পাশা খেলিব। আরে এক দানো দুইও দানো ভালো, তিনও দানে হইল। ওরে পাবেতে বেহুলা দেখো পাশা যে খেলিল পাশা। রে বসু, আরে না খেলিব না, খেলবো প্রাণো না, এই না বাসর ঘরে। পাশা করবে না? ওগো পাশা দেহা রেলে নাথ, কি দেবে আমারে পাশা? সত্যি কি দেবে বলো না? আচ্ছা বলো তো, এই পাশা খেলবো, এই পাশা বলো প্রাণনাথ, আমার কাছে তুমি চাও প্রেমী আমি না, এই বাসার ঘরে তুমি আমার কথা বলো না গো, এই বাসার ঘরে তুমি আমার কাছে সত্যি সিঙ্গার চেও না ও প্রাণনাথ। তুমি কাছে এসে ওগো প্রিয়ে
ওগো দাও গোয়ালি গো এসে আমার কাছে এসে বাবু একেবারে শুনতে পারি না আপনি তুমি কাছে এসে ওগো প্রিয় গোয়ালি গো ও তুমি কাছে এসে ওগো প্রিয় গোয়ালি গো ওখানে দেখি যেন পূর্ণিমার চাঁদ ওখানে দেখি যেন তোমার পূর্ণিমার চাঁদ তুমি কাছে এসে ও গোপী ওখানে দেখি যেন তোমার হিমালয় আর কিছু দেখি যেন তোমার হিমালয় পর্বত ওগো সেই না দেখে ওগো মন হই উচ্চাট ওগো সেই না দেখে ওগো মন হই উচ্চাট আমি জানি তুমি আমায় তুমি আমার কাছে এসো না আমি জানি আমার কাছে তুমি প্রাণী আমি তোমার কাছ থেকে জোর করে নিতে বাধ্য হব না আমায় ছুঁয়ো না ছোঁয়ো না না তো ও তোমার হস্ত পদ ভারী না তো সহিবে না পারি ও নাথ গো কাঁচা ডালি খেলে নাথ ও ওগো মুখি লাগে ওগো কাঁচা ডালি খেলে নাথ মুখ ভরা রসিয়া কাঁচা ডালিম খেলে না তো মুখে আসে কষ পাকা ডালিম খেলে না তো মুখ ভরা রস মানে তুমি আমাকে প্রেম আলিঙ্গন দেবে না ঠাকুরা কিন্তু যখন প্রেম আলিঙ্গন তুমি দেবে না তাহলে আমাকে তুমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলে কেন না প্রাণনাথ না তুমি আমার কাছে এসেছি তুমি যা কিছু চাইবে আমি বাসর ঘরে আমি তোমায় দান করব আর আমার কোনো জিনিসের প্রয়োজন নেই প্রিয় আর কি জানো গো প্রাণনাথ বলো ওই বিয়ের বাসর ঘরে জীবনারি করিয়ালি ওগো শাস্ত্রে লেখা আছে বিধবা লক্ষণ বীরাত্রি জীবনারি করিয়ালি শাস্ত্রতে প্রমাণ রয়েছে বিধবার লক্ষণ তুমি আমার কাছে তুমি প্রেম আলিঙ্গন চেয়েও না গো প্রাণনাথ আজকে যেই না তোমার কাছে আমি প্রেম আলিঙ্গন চাইতে গেছি
অমনি তুমি আমার প্রেম আলিঙ্গন না দিয়ে উপদেশ দিতে শুরু করবে। প্রিয়, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, তাই স্বামী হয়ে স্ত্রীর কাছে প্রেম আলিঙ্গন নেওয়া এবং দেওয়া সেটা কোনো অন্যায় নয়। তাছাড়া আজকে যে উপদেশ দিচ্ছ তুমি, সে উপদেশ তোমার ভুল। কারণ যে কোনো কাঁচা ফলে খেতে গেলে ফলটি কিন্তু কষি লাগবে, তাই না? সত্যি। আর ফলটি যদি পেকে খাওয়া যায় তাহলে বড় রস লাগে, সুস্বাদ লাগে। কিন্তু জানো প্রিয়ে, এমনও কতগুলো ফল রয়েছে যে সব ফলকে কিন্তু কাঁচাই খেতে হয়, পেকে গেলে আর খাওয়া যায় না, ওটা নষ্ট হয়ে যায়, জানো? তাই বলছিলাম যে সব কথা ছেড়ে দিয়ে ও এ তুমি ওরে না বলো না, বলো প্রিয়ে গো কথা। যেমন কাঁচা শশা কাঁচা নারিকেল সেই সব বস্তু খেলে পেয়ে আমার শীতল হবে প্রাণ কথা। শুধু তাই নয়, শুধু তাই নয়, জানো কি তুমি বললে যে বাসর ঘরে যে নারী করে আলিঙ্গন শাস্ত্রে লেখা আছে বিধবার লক্ষণ। এই কথা ঠিক, সত্যি এই কথাটা ঠিকই তোমার। কারণ আচ্ছা, তুমি কালী পূজা দেখেছো? ওই কালী পূজার রাত্রিটাকে কি রাত্রি বলে গো? অমাবস্যা রাত্রি। তুমি ঠিকই বলেছো। ওই কালী পূজার রাত্রিটাকে অমাবস্যা রাত বলে, অনেকজন কাল রাত্রি বলে, অনেকজন সাধের রাত বলে। কেন বলে জানো? কেন? সেই রাত্রিতে দেখবে যারা বড় বড় জুয়ারি তারা কিন্তু ওই কালী পূজা রাত্রিতে জুয়া খেলে। দেখবে যারা বড় বড় চোর তারা কিন্তু সেই ওই কালী পূজা রাত্রিতে চুরি করে। দেখবে যারা বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু সেই দিনে ব্যবসা করে। আর কেন করে জানো? সেই দিন যদি তারা ব্যবসায়ী জয়ী হয়ে যায়, তারা ভেবে নেয় আমরা সারাটি বছরে জয়ী হয়ে যাই। আর সেই দিন যদি তারা পরাজয় হয়ে যায়, তারা ভেবে নেয় আমরা সারাটি বছর পরাজয় হয়ে থাকি। শুধু তাই নয় প্রিয়, ওই কালী পূজা অমাবস্যা রাত আজকে আমার নিশ্চিত লৌহ বাসর ঘরে। আর আজকে যদি আমি তোমার কাছে প্রেম আলিঙ্গন না পাই, আমিও ভেবে নেব হয়তো তোমার কাছে আমি এই জীবনে আর এই আলিঙ্গন পাবো না। এই কি বললি প্রাণনাথ? শুধু তাই না, আরো আছে, আরো আছে। ওই যে বললি না যে আমি নারী সুহাসেরও জানি। সত্যি তাই না? তবে শুনো, ও যে নাহারি জাতি তারি প্রিয়ে, ও গো প্রিয়ে সর্বশাস্ত্রে, ও গো পুরুষের দেখে নারী দেখো প্রিয়ে তবু ছোট নয় কথা। বুঝছো? নারী জাতীয় চারি প্রিয়ের সর্বশাস্ত্রে কয় পুরুষের থেকে নারী দেখো প্রিয় কবু ছোট নয়। তাই এসবে মিথ্যে মিথ্যে উপদেশ দিয়ে তুমি আমায় ব্যর্থ করো না, একবার তুমি আমার প্রেম আলিঙ্গন দান করো। তাহলে দাঁড়াও, আমি তোমার কথা রাখতে পারি, তবে এক শর্তে। একখানে তোমায় প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর তুমি যদি দিতে পারো তাহলে আমি তোমারই আশা পূর্ণ করিব। তুমি প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে হবে, আর যদি না পারি তাহলে আমার প্রেম আলিঙ্গন হবে না। না, সর্বনাশ। ঠিক আছে, করো তো। তুমি বড় সুন্দর আমি ভালো জানি, চারটি প্রশ্নের উত্তর বলো, বলো গোস্বামী। তুমি বড় আমি ভালো জানি, চারটি প্রশ্নের উত্তর বলো, বলো গোস্বামী।
জবা ফুলের জন্ম স্বামী কোথায় হয়েছিল সেই কথা বলো স্বামী বলে যে তোমারে জবা ফুলের জন্ম কোথায় হয়েছিল এই প্রশ্নের উত্তর তুমি দাওই আমারে। আচ্ছা হলো, একটা হলো, আর কয়টা আছে? আগে তুমি একটা বলো। এটা বলতে হবে আগে? আর যদি না পারি? না পারলে তাহলে তোমার আশা পূর্ণ হবে না তো। আরে বাবা, জবা ফুল কবে ফুটেছে না ফুটেছে ওগুলো ওগুলো নিয়ে কি আছে? তুমি আমাকে প্রেমালি কোন দাও। আমি তোমায় প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরে যদি তুমি না করতে পারো তাহলে তোমারই আশা পূর্ণ হবে। তুমি যা প্রশ্ন করেছো না, এই প্রশ্নের উত্তর মানে আমার চম্পলার ছোট ছোট ভাইয়েরা বলে দেবে। আমি বলতে পারি না, কারণ যারা মহালয়া দেখেছেন তারাই বলতে পারবে জবা ফুলের জন্ম কোথায়। আগে তুমি তো বলো, সবাই বলতে পারবে না। হ্যাঁ তুমি জানো না। ঠিক আছে, তাহলে বলছি একটুখানি সময় দিতে হবে। অসুরগণ আর মানে দেবগণ, বলো। যখন অসুরগণ আজকে দেব সিংহাসনকে মানে ইয়ে করতে গিয়েছিল আর কি, দখল করতে গিয়েছিল, তখন অসুরগণ আর দৈত্যগণে মিলে যুদ্ধ করে। ততক্ষণ দেবগণরা পরাজয় হয়ে তখন মহামায়া দেবীকে সৃষ্টি করলেন। মহামায়া দেবী তখন ওই মহিষাসুরকে বধ করতে গিয়েছিলেন। মহিষাসুরকে যুদ্ধ করতে করতে যখন মহামায়া অপারগ হয়ে পলাতন করছিলেন, তখন মস্তক থেকে ঘাম ফেলেছিলেন, সেখান থেকে মহাকালীর উৎপত্তি হলো। আর যখন কালী জন্ম নিল, সেখান থেকে কালী এক হাতে ধরে আর এক হাতে রক্তকে পান করে। এক ফোঁটা রক্ত পড়তে গেলে আবার 10টা অসুর জন্ম নিচ্ছে, কিন্তু আর রক্ত পড়তে দিচ্ছে না মহাকালী। এক হাত দিয়ে কাটছেন আর এক হাত দিয়ে খাচ্ছেন। এই করতে করতে মহাকালীর জিহ্বা থেকে 2 ফোঁটা রক্ত পড়ে মাটিতে। আর রক্ত ওই পড়ে যাওয়ার ওখান থেকে তখন সুন্দর করে জবা ফুল জন্ম নিল। আর সেই জবা ফুল রামকৃষ্ণ দেবে সর্বপ্রথমে মা কালীর চরণে দিবে। তোমারও প্রশ্নের উত্তর দিলাম গজলে, হাসি মুখে প্রেমালি দেখো কই আমারে। এসো এসো সেতুরের জন্ম কোথায় হয়েছিল সর্বপ্রথমে সেতু কিবা পড়েছিল। সেতুরের জন্ম কোথায় কোথায় হয়েছিল আমরা তো জানি। তবে সেতুর কে পরিধান করেছিল? আমরা তো জানি সেতুর তো মেয়েরাই পরিধান করে, মেয়েরা। আর সেতুর তো পাওয়া যায় হচ্ছে 10 কম্বা ভান্ডারে। না না, এটা হলো না। জন্ম তো কোথায় হয়েছে? ও জন্ম কোথায় হয়েছে? হ্যাঁ, তাহলে বলবো শঙ্কচূড় নামে 2 দস্যু ছিলেন। আবার ওই মহামায়া যখন ওই দস্যুকে নিধন করেন, তখন শঙ্কচূড়ের মুখ থেকে রক্ত বের হয়েছিল। সেই রক্ত বসুমাতা গাভীর রূপে সর্বপ্রথম পরিধান করেছিল। এবারে প্রেমালিঙ্গন দাও। দাঁড়াও দাঁড়াও, এখন 2টা হয়েছে, তা আরো আছে। বলবো তোমার কোনো উপায় নেই গো। আকাশের চন্দ্র নিচে কবে এলো, কার বিয়েতে চন্দ্র নৃত্য করেছিল। তোমার মাথা কবে নেমেছিল? তোমার মাথা খারাপ হয়ে গেছে। না না না, তুমি আগে প্রশ্নের উত্তর দাও। আসলে তোমার মাথা ঠিক নেই। আকাশের চন্দ্র সূর্য কখনো মাটিতে নেমেছে? এটা কি তুমি ওই ছোট বাচ্চা পেলে যে বাবা কাঁদিস না, তোমাকে ওই চাপটা এনে দেবো? হ্যাঁ অবশ্যই, না হলে কথা আসবে কেন? তুমি বলো কি আমি পারবো না? পারবো না? তুমি একবার বলো কি? আচ্ছা ধরে নাও যে আমি পেলাম না, এবার তুমি আমায় প্রেমলিঙ্গ দাও। না না না, এই কি কখনো হতে পারে? ও না পেলে দিবে না, বলো। বলতেই হবে। হ্যাঁ। আকাশের চন্দ্র সূর্য কবে নেমেছিল মনে পড়ে গেছে? কবে নেমেছিল আকাশে চন্দ্র সূর্য মাটিতে জানো? ওরে ত্রেতা যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল, মিথিলাতে চন্দ্র সূর্য নৃত্য
সত্যি তুমি প্রশ্নের উত্তর করেছো। এই যে ত্রেতার যুগে রামচন্দ্রের বিয়ে হয়েছিল কোথায় জানো? কোথায়? মিথিলার মাটিতে। মিথিলাতে রামচন্দ্রের যখন বিয়ে হয়েছিল তখন শুধু চন্দ্র সূর্য নয় 33 কোটি দেবী দেবী সেই মিথিলার মাটিতে রামচন্দ্রের বিয়েতে নৃত্য করেছিল। তোমার প্রশ্নের উত্তর দিলাম যতনে, হাসি মুখে প্রেমালি যাহো গো আমার। আর পারছি না, আর পারি না। এই ক্ষুধার যন্ত্রণায় আর সহ্য করতে পারি না। ওগো প্রাণনাথ, কেন বলো? জানো প্রিয়ে, আজকে ক্ষুধার যন্ত্রণায় যেন আমার পরাণ ধুয়ে যাচ্ছে। তাই তুমি এক কাজ করতে পারবে প্রিয়ে? পারবি? বলো এমন কি কাজ করব? ওহ রন্ধন করো বলি ওরে ক্ষুধার জ্বালায় করি পরাণ ধরে। তুমি আমার জন্য সুন্দর করে রন্ধন তৈরি করো প্রিয়ে। আজকে ক্ষুধার যন্ত্রণায় জন্য আমার যে পুরাণে চলে যাচ্ছে। প্রাণনাথ, এই বাসর ঘরে আমি কোথায় পাবো চাল, কোথায় পাবো ডাল? কি দিয়ে আমি এই বাসর ঘরে তোমায় রন্ধন করে উদর পূর্ণ করে খাবো বলো না গো? আমি যদি বলি আমার খাবার তোমার কাছেই আছে, তুমি যদি আমায় জোগাড় দিতে পারো, দেখিয়ে দিতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি এই বাসর ঘরে